তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। ফাঁসির মঞ্চে যারা উঠেছিল তাদেরকে বলা হয়েছিল আত্মসমর্পণ করো, ভুল স্বীকার করো, তোমাদের মাফ করে দেওয়া হবে। তারা বলেছিল মৃত্যু হবে, শহীদ হয়ে যাব, বাতিলের কাছে মাথা নত করব না। 50 বছর কোরআনের খেদমত করেছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। ইচ্ছা করলে অগণিত টাকার মালিক তিনি হতে পারতেন। কথা বলেন ঠিক না বাড়ি? কোনো বিলাসিতা, বাড়ি গাড়ি, জায়গা জমিন কিছুই তিনি করেন নাই। শুধুমাত্র চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়া তুমি কেড়ে নাও, পরকাল থেকে আমাকে বঞ্চিত করো না। কথা বলেন ঠিক না ব্যাটিক? আপনাকে আমাকেও আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, রব্বুল আলামিন দুনিয়া তুমি কেড়ে নাও, কিন্তু পরকালের ময়দানে আমাদের বঞ্চিত করো না। এই কোরআনুল কারীম যখন অবতীর্ণ হলো, এমন একটি সমাজে এই কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, যেই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষের ছিল 10 তলা, আর এক শ্রেণীর মানুষের ছিল গাছতলা। সারাটি জীবন 10 তলার মানুষগুলো শাসনের নামে শোষণ যন্ত্রটি জাতির সামনে চাপিয়ে দিয়ে জুলুম নির্যাতন স্টিম রোলার তাদের উপর চালিয়ে দিয়েছে। আর এই গাছতলার মানুষগুলো তাদের দাবি আদায়ের জন্য মানববন্ধন যখন রাস্তায় করেছে, 10 তলার মানুষগুলো অমানবিক নির্যাতন করে দুনিয়ার মানচিত্র থেকে তাদেরকে বিদায় করে দিয়েছিল। আমার ভাইনা, এমন একটি সমাজে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআনুল কারীম নাজিল করে মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে দিয়ে, কুলি হোক, মজুরি হোক, মেল ফ্যাক্টরির মালিক হোক, শ্রমিক হোক, এই দেশের নেতা হোক, এই দেশের সাধারণ নাগরিক হোক, ফকির হোক, রাজা হোক, বাদশা হোক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করে মানুষ হিসাবে যারা এই পৃথিবীর জমিনে পরিচয় দিয়েছে, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কোরআন যখন নাজিল হয়ে গেল, এই কোরআনের সুললিত কণ্ঠ এমনিতেই আল্লাহ পাকের কালাম, তারপরও তেলাওয়াত হচ্ছে বিশ্ব নবীর কণ্ঠে। এই পৃথিবীর জমিনে যতগুলো মানুষকে, যতগুলো নবীকে আল্লাহ সুন্দর সুললিত মধুর কণ্ঠ দিয়েছিলেন, সেই কণ্ঠওয়ালা নবীদের মধ্যে দাউদ পয়গম্বরও একজন। ঠিক না ব্যাঠিক? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, দাউদ পয়গম্বরের সুললিত কণ্ঠের সুনাম যখন খ্যাতি যখন বলা হচ্ছিল, আলোচনা চলছিল, এমন সময় দাউদ পয়গম্বরের কণ্ঠটা এরকম ছিল। তিনি যখন জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন, তার এই তেলাওয়াতের মধুর কণ্ঠ দিক বিদিক ছড়িয়ে যখন পড়ত, সমুদ্র তলদেশ থেকে মাছগুলো উপরে ভেসে এসে কিনারায় গা ভাসিয়ে দিয়ে তারা পাগলের মতন সমুদ্রের মাছগুলো তেলাওয়াত শুনত। আকাশ দিয়ে উড়ন্ত পাখিগুলো উড়িয়ে যায়, উড়ন্ত পাখিগুলো জমিনের মধ্যে নেমে দাউদ পয়গম্বরকে ঘিরে তার তেলাওয়াত শুনত। হিংস্র জানোয়ারগুলো, বনের পশুগুলো, বাঘ, সিংহ কাঁধে কাঁধ মিলিয়ে দাউদ পয়গম্বরকে ঘিরিয়ে তারা তেলাওয়াত শুনতেছিল। দাউদ পয়গম্বর সিংহ আর বাঘকে জিজ্ঞাসা করলেন, তোমাদের পাশেই হরিণগুলো তোমাদের গলার সাথে গলা লাগিয়ে তারা তেলাওয়াত শুনছে, অথচ ক্ষুধা নিবারণের জন্য তোমরা সারাদিন তাদেরকে তালাশ করো, অথচ তোমাদের পাশেই আছে, তারপরেও তোমরা কেন তাদেরকে স্বীকার করো না? সিংহগুলি, বাঘগুলি জবাব দিয়েছে, আল্লাহর পয়গম্বর, আপনার তেলাওয়াতে যখন মুগ্ধ হয়ে যায়, আপনার তেলাওয়াত যখন আমাদের কানের কর্ণকুহরে যখন চলে যায়, ওগো আল্লাহর নবী,
আমরা আমাদের শিকারকে আক্রমণ করা দূরের কথা, একদিন যদি তেলাওয়াত শুনি 7 দিন পর্যন্ত আহার করার আমাদের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। এই যদি হয় দাউদ পয়গম্বরের কণ্ঠ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে 1000 গুণ মধু ঢেলে দিয়েছিলেন আপনার আমার নবী বিশ্ব নবীর কণ্ঠে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর এই সুললিত কণ্ঠে রাতের গভীরে যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, কাফেরেরা চতুর্দিকে ঘরটা ঘিরে কোরআনের তেলাওয়াত শুনছিলেন। সারাটা রাত কোরআন তেলাওয়াত শুনলো, বসার সুযোগ পায় নাই, সময় পায় নাই। শরীরের মধ্যে মশা মাছি লেগেছে, তাড়ানোর পর্যন্ত তাদের সুযোগ হয় নাই। সূর্য যখন উদিত হলো, একজন আর একজনকে যখন দেখে ফেলল, আবু জেহেল আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান ব্যাপার কি? দিনের বেলা কোরআনের বিরুদ্ধে আমরাই স্লোগান দেই, রাতের বেলা আমরাই যদি কোরআন শুনি, এটা কেমন আইন হলো? আবু সুফিয়ান জবাব দিল, নেতাজি মাতাব্বরি সব জায়গায় চলে না, আগে নিজে সংশোধন হন, তারপরে আইন প্রয়োগ করেন। আপনি তো নিজেই এসেছেন কোরআন শোনার জন্য, এই জন্য মাতাব্বরি আপনি করবেন না। আপনি যেমন ঘরে থাকতে পারে নাই, আমরাও ঘরে থাকতে পারে নাই। বিশ্ব নবী কোরআন তেলাওয়াত আমাদের তাড়া করে এই ঘর পর্যন্ত এনেছে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমানেরা, টাঙ্গাইলবাসী, এই কোরআন শোনা বাদ দিয়ে কেমনে এলাকার লোক ঘুমিয়ে আছে, কেমনে এলাকার লোক দোকানে আড্ডা, মেলায় আড্ডা দিচ্ছে। আপনাকে কোরআন এখন পর্যন্ত সামিয়ানার নিচে আসতে পারে নাই, কি ইমানের দাবি আমি করব? আমার ভাইরা, নবীজির কণ্ঠে সারা রাত কোরআন তেলাওয়াত শুনলেন। শোনার পর আবু জেহেল আবু সুফিয়ানকে বললেন, আবু সুফিয়ান দ্রুত নোটিশ করো এমপি মন্ত্রীদেরকে নোটিশ করে ডেকে আনা হলো। আবু জেহেল আইন তৈরি করলো, আবু জেহেল আইন প্রণয়ন করলো, আজ থেকে আমরা নিজেরাও কোরআন শুনবো না, আর এই কোরআন এই জমিনে শুনতেও দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই আইনটা কোরআনে রেকর্ড করলেন। তার কারণ যেই আবু জেহেল আইন তৈরি করলেন, আইন প্রণয়ন করলেন, আবু জেহেল চিরদিন দুনিয়ায় থাকবে না, কিন্তু এই আইন পৃথিবীর জমিনে যখন যে স্বৈরাচার আসবে, তারাই এই আইনটা জমিনে প্রয়োগ করবে। আল্লাহ রেকর্ড করলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলল, এই কোরআন আজ থেকে আমরা শুনবো না, এবং এই কোরআন শুনতেও দেওয়া, বলেন শুনতেও দেওয়া যাবে না। এমপিদেরকে বললেন, আইন যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের সিয়ার থেকে আর কেউ নামাইতে পারবে না। ঠিক নেবে ঠিক, আমরা বিজয় হব, এই জন্য আইনটা প্রয়োগ করলেন। এই 16 বছরেও এই আইনটা প্রয়োগ ছিল। ঠিক নেবে ঠিক, এই 16 বছরে আইনটা প্রয়োগ ছিল। আজ থেকে 1500 বছর পূর্বে যিনি আইন তৈরি করলেন, উনি যদি কাফের হন, এই আইনটা এতদিন যারা প্রতিষ্ঠিত করেছিল, আপনারাই ফতোয়া দেন তারা কি? এই লিস্ট কি আমি করেছি নাকি? এই তালিকা কি গাইবান্ধায় হয়েছে নাকি আপনাদের টাঙ্গাইলে হয়েছে? তালিকা তৈরি করেছেন আরশ আজিমের মালিক। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে একদল কোরআন শুনলো, কিন্তু কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই দলটার তালিকা করলেন, এরা কাফের। কেউ যদি ওই দলে থাকেন তওবা করে ফিরে আসেন, নইলে মৌত হবে আপনার কাফেরের মৃত্যু। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, নবীকে শুধু কাফেরের তালিকায় আমি বানাইনি,
আর একটাও তালিকা আমি তৈরি করেছি, নবীজি আপনি জনগণকে জানিয়ে দেন। وَإِذَا قِيلَ لَكُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। বলেন আল্লাহু আকবার। নবীজি আর এক শ্রেণীর মানুষের তালিকা আমি করেছি, এই তালিকা জানিয়ে দেন জনগণকে আপনি। আর এক শ্রেণীর মানুষ কোরআন শোনার জন্য আসবে, তুমি যে আল্লাহর কোরআন থেকে কথা বলছো এই কথা তারা বিশ্বাস করবে। তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মিথ্যা কথা বলবে না, এটাও তারা বিশ্বাস করে। কিন্তু কোরআনের আয়াতগুলো তখন তাদের জীবনে মিলাইতে যায়, যখন মিলবে না নবী আপনি দেখবেন লোকগুলো মাহফিল থেকে উঠে উঠে বাড়িতে যাবে। এ ঘোষণাকার আমার ভাইয়ের একটু কান লাগান তো। তাহলে 2 নম্বরের তালিকা কাদের? আওয়াজ দেন। মুনাফিকের। এই মাহফিলে এই আয়াতের বাস্তব শিক্ষা হলো, আপনারা যারা এসেছেন অথবা আশেপাশে যারা আছেন, এক শ্রেণীর মানুষ আমি কোরআন থেকে কথা বলছি এতে কোনো সন্দেহ আছে? হুজুর এখানে মিথ্যা কথা বলবে না। 2 পাশে মুনকার নাকিনের মতন আলেমগুলো বসে আছে। আমার ভাইরা যারা আজকে আপনারা কোরআন শোনার জন্য এসেছেন, টাঙ্গাইলবাসী একটু কান লাগান তো। হুজুর কোরআন থেকে কথা বলছে, বিশ্বাস আপনাদের আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? হুজুর মিথ্যা বলবে না, এও বিশ্বাস আপনাদের আছে, ঠিক না বেটি? কোরআনের আয়াতগুলো যখন বাস্তব জীবনে মিলবে না দেখবেন তারা উঠে যাবে। আল্লাহ ফতোয়া দিলেন, এরাই হলো আজকের টাঙ্গাইলের আসরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্যান্ডেলের, এরাই হলো টাটকা মুনাফিক। আমি কি ভুল বললাম নাকি? দেখবেন ওঠে কারা। যতক্ষণ পর্যন্ত আমার আলোচনা শেষ হয় নাই এর আগে যদি কেউ উঠে যায় বুঝবেন ওটাই টাটকা মুনাফিক। পেশাব যদি লাগে এখানেই ছাড়বেন, কোনো ওটা উঠি নেই। 1.5 ঘন্টা মেশিন কন্ট্রোল করতে পারেন না, ওরা দ্বারাই বিয়ে দিবেন বেঠিক? হ্যাঁ, ওই মানুষের বেটির জীবন নষ্ট করে ফেলাবে। কথা বলেন ঠিক না বেঠিক? খারাপ লাগতেছে নাকি? কোনো হারবাল যুবক আছে নাকি এখানে? নাই? আমি জানি টাঙ্গাইল বাসী মধুপুর উপজেলার মধ্যে কোনো হারবাল যুবক নাই। একটু কন্ট্রোল করে 2টা ঘন্টা থাকেন। আর আপনারা যদি 1 নম্বর 2 নম্বরে যান আমিও কিন্তু যাব। মানি নিবেন এটা? তাহলে বক্তার মানবেন আর আপনাদের মানব কেমনে? আমি আমার ভাইরা একটু কান লাগান তো। 2 নম্বরে আল্লাহ তালিকা তৈরি করলেন, হে নবী আমার কালাম এতে ওদের সন্দেহ নাই, তুমি সত্য কথা বলো, এটাও তারা বিশ্বাস করে। ওদের জীবনে যখন আয়াতগুলো মিলাইতে যাবে, যখন মিলবে না নবী আপনি দেখবেন ওরা মাহফিল থেকে উঠে যাবে। আল্লাহ ফতোয়া দিলেন, এরাই হলো এই সমাজের টাটকা মুনাফিক। তাহলে আমি বলেছিলাম কোরআন নাজিল হওয়ার পর মানুষ কয় ভাগে বিভক্ত হয়েছে? 1 ভাগ কোরআন শুনলো কিন্তু কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলো। তারা কি? আলোচনা মনে রাখা লাগবে। রাবিয়া বসুরির কেস্তা কয়ে 2 ঘন্টা কাটে দেওয়া বক্তা কিন্তু আমি নই। এমন কিছু ওয়াজ করে, কোরআন তো নাই, হাদিস তো নাই, 2 ঘন্টা কাটে দিয়ে বক্তা চলে গেল। জাতির কিছুই হইল না, উবু গেল, হইল না ক্ষতি। কি বলেন আমার ভাইরা? 1 নম্বরে আল্লাহ তালিকা করলেন কাফের। এই তালিকায় আপনার আমার নাম থাকুক। কারা কারা আছেন হাত তোলেন। একজন খালি। 2 নম্বরে আল্লাহ তালিকা তৈরি করলেন, ওরা হলো মুনাফিক। মুনাফিকের তালিকায় নাম থাকুক। কারা কারা আছেন? কেউ হাত তুলে একটু আল্লাহ দেখেন তো, আল্লাহ ওই লিস্টে আমার নাম রাখেন। চান না, অথচ তালিকা তৈরি হয়ে বসে আছে। আলোচনা শুরু আমি এখনো করি নাই। আঙ্গুল দিয়ে দেখায় দিবে কোরআন এই সমাজে কারা কারা কোন তালিকায় আছেন আপনারা।
তিন নম্বর তালিকা আল্লাহ করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিন নম্বর তালিকা তৈরি হয়েছে মোমেনদের সামনে আল্লাহর বরত্ব যখন প্রকাশ করা হয় ওদের কলিজা কেঁপে ওঠে। এখানে ওয়াজিলাত কুলুবুহুম শব্দের মধ্যে তিনটা সিম্পটম উল্লেখ করেছেন আমার আল্লাহ। এক নম্বরে আল্লাহর বরত্ব প্রকাশ করার সাথে সাথেই মুমিনদের কলিজা কেঁপে উঠবে ভয়ে। যদি কলিজা কেঁপে না ওঠে কমপক্ষে শরীরের লোম খাড়া হয়ে যাবে। যদি শরীরের লোমগুলো খাড়া না হয় কমপক্ষে মুমিনরা আনন্দ পাবে। কথা বলেন ঠিক না ঠিক? 16 বছর নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে 16 বছর একটা মহলের কলিজা কেঁপেছিল। নারায়ে তাকবীর স্লোগান দিলে ওদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছিল। এই জন্য এই লোকগুলার তালিকা করে করে আয়না ঘরে ঢুকিয়েছে। আমার ভাইয়েরা একটু কান লাগান তো। আল্লাহর নাম শুনলেই মুমিনদের অন্তর কেঁপে ওঠে। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের সামনে যখন কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের তাফসীর যখন করা হয়, ঈমানদারের ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই তাফসীর শুনে কি সবাই খুশি হবে? সত্যিকারের ঈমানদার যারা টাঙ্গাইলবাসী তাদের ঈমান বেড়ে যাবে। আবু জাহেলও কোরআন শুনেছিল, আবু বকরও কোরআন শুনেছিল। এক আবু হলেন জাহেল আর এক আবু হলেন ঈমানদার। কথা বলেন ঠিক না ঠিক? সারা রাত ধরে আবু জাহেলও কোরআন শুনেছিল, ওমরও কোরআন শুনেছিল। কথা বলেন ঠিক না ঠিক? আবু জাহেল কোরআন শুনে পরের দিন কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করেছিল, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শুনে নবীজির হাতে হাত রেখে ঈমান আনলেন। ঈমান আনার পর আল্লাহর নবীকে বললেন, নবীজি এটা আল্লাহর কালামে থেকে সন্দেহ আছে? আল্লাহর নবী বললেন কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। হে নবী, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর নির্বাচিত করা নবী, এতে কি কোনো সন্দেহ আছে? নবী নির্বাচন করেন কে? একটু আওয়াজ দেন। এই দায়িত্ব যদি আল্লাহ মানুষকে দিত, জনগণ নবী নির্বাচন করার দায়িত্ব যদি জনগণের হাতে আল্লাহ দিত, রাতের বেলায় নবী নির্বাচন করত, সকাল বেলায় ঘোষণা হতো মদখোর জুয়ারুখোর মোজ ডাংরাগুলা নবী হয়ে বসে আছে। আল্লাহ জানে এই মানুষের মধ্যে কিছু বান্দর আছে, এরা কোনদিন। এই জন্য আল্লাহ এই দায়িত্ব মানুষকে, এই দায়িত্ব স্বয়ং নিছেন কে? ওমর বললেন, আল্লাহ রাসূল আপনি কি আল্লাহর নির্বাচিত করা নবী, থেকে কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী বললেন কোনো সন্দেহ নাই। ওমর বললেন, আকাশের মালিক আমার আল্লাহ, জমিনের মালিকও আমার আল্লাহ, সেই আল্লাহ নির্বাচিত নেতা তৈরি করেছেন আপনাকে। সেই নেতার কথা জমিনে কে বাধা দেয় আমি দেখব। কোরআন শুনে দেখেন কেমন ঈমান বেড়েছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে ইসলাম প্রচার হবে না। অনেক জুলুম নির্যাতন আপনাদের উপর হয়েছে, বরং আমিও করেছিলাম। এবার আমি ওমর ঘোষণা করলাম, এই মক্কা নগরীর মধ্যে কাবার চত্বরে আমি ইসলামের স্লোগান দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, আমি একটা মিছিল দিতে চাই। আল্লাহর নবী বললেন, হে ওমর, বর্তমান পরিবেশ প্রেক্ষাপট ভালো নয়। ওমর বললেন, আপনি যদি আল্লাহ রসুল হন, আকাশের মালিক যদি আল্লাহ হয়,
জমিনের মালিক যদি আল্লাহ হয়, আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যারা আইন চলবে তার বাধা দিতে আসলে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসা লাগবে। এই জন্য তিনি খাপের থেকে তরবারি বের করলেন। ইয়া রাসূলুল্লাহ, মিছিল দেবই আমি আজকে। 40 থেকে 41 জন মুসলমানের সংখ্যা তারা দাঁড়িয়ে গেল মিছিল দেওয়ার জন্য। আমির হামজাকে বললেন, তুমি এক পাশে দাঁড়াও, আমি আর এক পাশে দাঁড়াবো, বিশ্ব নবীকে মাঝখানে রাখো। মিছিলে হামলা করলে ওমর যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত নেতার শরীরে আসল লাগতে দেব না। ওই ঈমান কি আপনাদের আছে? আওয়াজ দেন। আমার ভাইরা, মিছিল চলছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই স্লোগানের আওয়াজ আবু জাহেল কর্ণকুহরে গেল। খাটের থেকে নিচে নেমে বললেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, কার এত বড় সাহস মিছিল দিচ্ছে? যেই দলের নিবন্ধন বাতিল আমি করে দিয়েছি সেই দল জমিনে মিছিল দিবে, এটাকে মেনে নেওয়া যায়? আমার ভাইরা, বুঝে নেন আলোচনা। সবাই কিন্তু যোগ্য শ্রোতা এখানে নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? আহাম্মকক সারা রাত ওয়াজ বুঝিয়ে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? জামাই গেছে শ্বশুর বাড়ি, নতুন বিবাহ করে, এখন শ্বশুর তার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিবে। বলেন তো, মেয়েকে যখন জামাইয়ের হাতে নতুন তুলে দেয়, পিতামাতার কোলটা খালি হয়ে যায়, কান্নাকাটি করে না করে না? শ্বশুর কান্নায় ভেঙে পড়েছে, শাশুড়ি কান্নায় ভেঙে পড়েছে, মেয়ের হাত ধরে জামাইয়ের হাতে তুলে দিচ্ছে আর বলছে, বাজান, অনেক আদর যত্ন করে আমার মেয়েটাকে ভালোবাসা দিয়ে আমি মানুষ করেছি, কোনোদিন ফুলের টোকা দেই নাই মেয়েটার হাতে, অতএব তুমি জামাই তোমার হাতে তুলে দিলাম, আমার মেয়েটা কোনোদিন কষ্ট দিও না। জামাই বলছে, আব্বা জান, কোনো টেনশন আপনার করা লাগবে না, আপনার মেয়েও যেটা আমার মেয়েও তো সেটা। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আহাম্মকি ওয়াজ বুঝবে এটা? বলেন, খারাপ লাগতেছে? আমার ভাইয়ের একটু কান লাগান তো। আবু জাহেল বলছে, এত বড় সাহস, নিষিদ্ধ করলাম দলকে, তারপর মিছিল দিচ্ছে, এদের বুকের পাটা তো কম নয়। ঘরের দরজা খুলে বাইরে এসে দেখে ব্যাপার খারাপ। মিছিলের সামনে আমির হামজা ওমর দাঁড়িয়েছে। আবু জাহেলের পেশাব যেন ডায়াবেটিস রোগীর মতন টপ টপ করে পড়তেছে। আমার ভাইরা, কুত্তার সামনে বিড়াল পড়লে কেমন হয়? কথা বলেন না কেন? কুত্তার সামনে যদি বিড়াল পড়ে অবস্থা কেমন হয়? পাছার নিচে লেজ দিয়ে দৌড়ে রাস্তা খুঁজে পায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? তেমনি ভাবে যখন আমির হামজা ওমরকে সামনে দেখেছে, আবু জাহেল পাছার নিচে লেজ দিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে, এ বাড়ির আমার নয়, যুগে যুগে ওমর আসবে, আমির হামজা আসবে। মুগ্ধ এবং রংপুরের আবু সাইদ যখন সামনে দাঁড়িয়ে গেছে, নব্য ফ্রাউন তিনিও বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। আমার ভাইরা, আলোচনা খালি শুনলে হবে না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আগামীতে কোন জালেম, কোন স্বৈরাচার তাদের জুলুমতন্ত্র উর্বর মস্তিষ্ক থেকে মানব রচিত বিধানের আইন এই বাংলার মুসলমানের ঘাড়ের উপর যদি জোর করে চাপাতে চায়, মুগ্ধের মতন, রংপুরের আবু সাইদের মতন সামনে দাঁড়ানোর মতন বুক পেতে ওমরের ভূমিকায়, আমির হামজার ভূমিকায় কারা কারা থাকবেন? হাত তুলে আল্লাহ দেখান। নারে তাকবীর! আল্লাহ তুমি হাতগুলো দেখে নাও। যদিও ওই রাস্তায় যদিও আমাদের কবুল না করো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমির হামজার কাতারে আমাদেরকে তুমি দাঁড় করায় দিও। আল্লাহ বলেন আমিন। হাত নামান। যুগে যুগে আমির হামজা, ওমর ফারুক এই শিক্ষায় দিয়েছে,
যখন এই জাতির উপর জুলুম চাপানো হবে তখন এই যুবকরা তোমরা দাঁড়িয়ে যাবে, বাতিল পালাবার রাস্তায় জমিনে খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা একটু কান লাগান। আমি বলতেছিলাম ওমরও কোরআন শুনেছে, ওমর কোরআন শুনে ওমরের ঈমান বেড়ে গেছে। আবু জাহেলও কোরআন শুনেছে, তার শয়তানি বেড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের এই ময়দানে কারো ঈমান বাড়বে ওমরের মতো, কারো আবার শয়তানি বাড়বে। আগামীকাল টি স্টলগুলোতে বসে বলবে ওয়াজ তো হলোই না, রাজনীতি করে ধুয়ে গেল। এরকম কিছু গাঁজাখোর এলাকায় থাকে, ঠিক না বেঠিক? গাঁজা খাতে খাতে পাশা সেকন হয়েছে। এদিক মনে হয় এগুলো নাই। মুরব্বীর কাছে শুনছি যার বলে পাশা সেকন তার বলে ভুড়ি বলে বড় হয় নাকি? যার ভুড়ি বড় তার কি পাশা ছোট। মুরব্বীরা ফতোয়া দিছিল পাশার কাছ থেকে চামড়া হাওলাত করে নিয়ে বলে ভুড়ি বাড়ে। কতখানি ঠিক আল্লাহ জানি, আমি জানি না। খারাপ লাগতেছে আমার ভাইরা। তাহলে আমরা কোরআন শুনবো। যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাহ লিস্ট করতেছেন। আলোচনা কি মনে আছে? আয়াতের 3 নম্বর তালিকা তৈরি হচ্ছে। আল্লাহ বলছেন কোরআন শোনার সাথে সাথেই ঈমানদারের ঈমান বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান যদি বেড়ে যায় সমস্যা আছে না নাই? আছে না? ঈমান বাড়লে সমস্যা আছে না নাই? সত্যিকারের ঈমানদার যেই ব্যক্তি হবে, আল্লাহ নিজেই বলেছেন সমস্যা আছে, বাতিল ওই লোকটাকে বাঁচতে দেবে না। তার কারণ ঈমানদার থাকলে বাতিলের ভেজাল আছে। হক বাতিল কোনোদিন একসাথে থাকা সম্ভব নয়। এই জন্য বাতিল তার জান প্রাণ মৃত্যু পর্যন্ত চেষ্টা করবে ঈমানদারদেরকে দুনিয়া খালি করা। ঠিক নেবে ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বাতিল যতই হোক তার ষড়যন্ত্র করুক, একজন ঈমানদার আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। ঈমানদারেরা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করার পেছনে নিজেকে বাঁচার জন্য কারো চামচামি করবে না। যুগে যুগে কিছু চামচা আছে না নাই? অনেক পীর আছে, অনেক মৌলবীও আছে। এই যে কফিলউদ্দিন সালেহী, এটা বাস্তব চামচা ছিল। কথা বলেন না কেন? শোলাকিয়ার ইমাম ফরিদউদ্দিন মাসুদ, এটা টাটকা চামচা। কথা বলেন না কেন? দিন গেলে ইমামতির পরিবেশনাদের বেড়ে যায়। হাজার হাজার আলেমের এই 16 বছর ইমামতি চলে গিয়েছে, এমনকি চাকরি পর্যন্ত তাদের চলে গেছে। আমার ভাইয়ের একটু কান লাগান তো। তালিকা হয়েছে কয়টা? 1 নম্বরে কোরআন শোনার পর কিছু লোক কাফের হয়েছে। 2 নম্বরে হলো মুনাফিক। 3 নম্বর যাদের ঈমান বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ঈমান বেড়ে গেল, তারা হলো ঈমানদার। কোরআন শোনার পর আরেক দল সিদ্ধান্ত নিল আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। ঠিক না বেঠিক? আমরা কোন তালিকায় থাকতে চাই? আওয়াজ দেন। ঈমানদারের তালিকায় কারা কারা থাকতে চান? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, হে নবী, কোরআন শুনলেই মানুষ হেদায়েত হবে তা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে যদি কবুল না করি, কোরআন শুনলে হবে কি? কারো তালিকা করেছে আমি কাফের, কারো তালিকা করেছে আমি মুনাফিক হিসাবে, কারো তালিকা করেছে আমি ঈমানদার হিসাবে। যখন যে রাজনৈতিক দল ক্ষমতার মধ্যে আসে, আসার সাথে সাথেই বিপরীত আদর্শের রাজনৈতিক দলগুলোর লোকের তালিকা করে। কথা বলেন ঠিক না ঠিক? চাচা এসেছিল, তালিকা করেছে তার রাজনৈতিক দলের বিরুদ্ধে কারা কথা বলে, এই জন্য তিনি তালিকা করেছেন। তারপর যিনি এসেছেন তিনি তালিকা করেছেন। 16 বছর একেবারে ওয়ার্ড পর্যন্ত, মহল্লা পর্যন্ত বাদ রাখেন নাই, তালিকার উপর তালিকা করেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? এত তালিকা করলো কেন? তালিকা করলো তার কারণ তাদের নীতিমালা সংবিধানের বিরুদ্ধে এই লোকগুলো দাঁড়িয়েছিল।
এই জন্য যদি তারা তালিকা করে, আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি তাদেরকে জানিয়ে দেন আকাশের মালিককে, জমিনের মালিককে। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে নবী জানিয়ে দেন আকাশের মালিকও আমি, জমিনের মালিকও আমি। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাদের শাস্তি দেই, আর যদি আমি ইচ্ছা করি যাকে তাকে আমি মাফ করেও দেই। কথা বলেন ঠিক না বেঠিক? সর্ব বিষয়ে ক্ষমতান পান আমি আল্লাহ। 5 বছরের জন্য ক্ষমতা সিয়ার পাইলি ওরা লিস্ট করে, আমি ওদের সৃষ্টির পূর্বেও ক্ষমতায় ছিলাম, ভবিষ্যতে আমি থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা যদি তালিকা করে ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ একটা তালিকা করে রেখেছি। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি যখন বিচার কার্য যখন শুরু করে দিব, তালিকা দেখে দেখে আমি বিচার করব। আমার ভাইরা একটু কান লাগান। আমরা ঈমান এনেছি, কিন্তু কি ঈমানের পরিচর্যা ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? অর্ধ পৃথিবীর শাসনকর্তা হুযায়ফাকে ডাক দিয়া বললেন, হুযায়ফা, আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পূর্বে একটা তালিকা তোমার হাতে দিয়ে গেছেন। হুযায়ফা দেখো থেকে ওই তালিকার মধ্যে আমার নাম আছে নাকি? 2 শ্রেণীর মানুষের তালিকা আল্লাহর নবী বেঁচে থাকতেই নিজ হাতে লিখে হুযায়ফার হাতে দিয়েছিলেন। হুযায়ফাকে বলে দিয়েছিলেন, হুযায়ফা লিস্টটা তোমার কাছে দিয়ে গেলাম, তুমি যদি বেঁচে থাকো দেখতে পারবা যাদের যাদের নাম লিখে দিয়েছে এরা একটাও ইমানদার হয়ে মরবে না, সবগুলোই কাফের অথবা মুনাফিকের মৃত্যু এদের হবে। কিন্তু খবরদার এই তালিকাটা কাউকে দেখাতে যেও না। এই তালিকা যদি তুমি দেখাইতে যাও তাহলে এই মক্কা মদিনার মানুষ তোমারে বাঁচতে দেবে না, হত্যা করবে। খবরদার লিস্টটা তালিকা তুমি কাউকে দেখাইতে যেও না। তার কারণ আমি নবী বেঁচে থাকতে এরা সাহাবীর পরিচয় বেঁচে ছিল। কথা বলেন না কেন? এরা ইমানদার হিসাবে পরিচয় লাভ করেছে। হঠাৎ করে যদি তুমি বলো অমুক তুমি কাফের তালিকায়, তাহলে তোমার বাঁচতে দেবে? হঠাৎ করে একজনকে ডাক দিয়ে যদি বলো তোমার তালিকা আল্লাহর নবী মুনাফিকের তালিকা তৈরি করে দিয়ে গেছেন, বলেন দেখি ওই লোকটা কি ওই হুযায়ফাকে বাঁচতে দেবে? এই জন্য নবীজি বলেছেন, হুযায়ফা কথাটা তুমি গোপন রাখিও, খবরদার এই তালিকা তুমি কাউকে বলে দিও না। তালিকা বলতে গেলে এই পৃথিবীর জালিম কাফির বেঈমান মুনাফিকরা তোমারে বাঁচতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে আল্লাহর কোরআন এই তালিকা দিয়ে গেছেন, না জান নাই? একটু আওয়াজ দেন। এই তালিকা 50 বছরে যেই লোকটা জাতিকে জানিয়ে দিয়েছিল তার নাম কি? গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের স্পন্দন যিনি হয়েছিলেন, 50 বছর কোরআন থেকে ব্যাখ্যা তাফসীর করে করে জানিয়েছিলেন, স্পষ্ট আঙ্গুল দিয়ে যাদেরকে কাফের এবং ইসলামের শত্রু মুসলমানদের চরম দুশমন হিসাবে যাদেরকে আঙ্গুল দিয়ে 50 বছরে কোরআন থেকে তালিকাটা বলে বলে গিয়েছেন। এই জন্য এই অপরাধে এই লোকটাকে আমৃত্যু কারাদণ্ড শেষ পর্যন্ত পয়জন দিয়ে হত্যা করা হলো। এনার আর কোনো অপরাধ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই নবীজি বলেছিলেন, হুযায়ফা কথাটা গোপন রাখিও, কথাটা তুমি বলে দিও না। আমার ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনের কোন শব্দ, কোন ব্যাখ্যা, কোন বিশ্লেষণ কোন মানুষ যদি গোপন করে দুনিয়ায়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ইলম গোপন করার অপরাধে আসামির কাঠগড়ায় তুলবো তাকে। কথা বলেন ঠিক কি না? কিন্তু বিশ্বনবী নিষেধ করে গেলেন, তার মানে ইসলামের বিরুদ্ধে কি ফতোয়া দিয়েছেন নবীজি? না, দেয়নি। তার মানে এই তালিকা তোমার কাছে থাকবে, হুযায়ফা কাউরে দেখায় দিও না। তবে মুসলমানদের ভিড়ে যদি এই লোকগুলো মিশে, যদি এই লোকগুলো পার্লামেন্টের সদস্য হতে যায়, আমার পরে যারা খেলাফতের দায়িত্ব পাবে তাদেরকে বলে দিও এই লোকটাকে রাখা যাবে না।
মুসলমানদেরকে সতর্ক করার জন্য এই তালিকাটা তৈরি করে দিয়েছেন রাসূল। আমার ভাইরা একটু কান লাগান। এইবার অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে হুযায়ফাকে বলছেন, হুযায়ফা দেখো দেখি ওই তালিকা আমি ওমরের নাম আছে নাকি। হুযায়ফা বলছেন, আমিরুল মুমিনিন কি বলেন আপনি এগুলো? আল্লাহ রাসূল বেঁচে থাকতে আঙ্গুল দিয়ে যাদেরকে দেখিয়ে গেছেন, ওমর তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি। আল্লাহ রাসূল বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট যাদেরকে ধরিয়ে দিয়েছেন, আর সেই লোকটা বলতেছে কাফের মুনাফিকের তালিকায় আমার নাম আছে কিনা। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়া বলছেন, হুযায়ফা ঈমান টিকিয়ে রাখা এত বড় কঠিন জিনিস, এত জটিল। ঈমান এমন একটি মুসলমানের কাছে সম্পদ, এই সম্পদ হারিয়ে যদি ফেলা দিয়ে যদি কেউ কবর জীবনে হাজির হয়, হুযায়ফা দুনিয়ায় যদি আমি জানতে পারি আমার তালিকা হয়েছে, আমি আমার জীবনের পরিবর্তন ঘটাতে পারবো তওবা করে। ঠিক নেবে ঠিক, তওবা করে ফিরে আসার সুযোগ আমার আছে। আর যদি ওই তালিকা অনুযায়ী আমার মৃত্যু হয়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার আল্লাহ যদি তালিকাটা বের করে আমাকে কাফের কাতারে যদি দাঁড় করান, আমাকে যদি মুনাফিকের কাতারে যদি তালিকা অনুযায়ী দাঁড় করান, হুযায়ফা শুনে রাখো, বলো দেখি কিয়ামতে কি দল পরিবর্তন করার সুযোগ আছে? এক শ্রেণীর মানুষ তারা বলে, হুজুরেরা বর্তমান স্টেজে উঠেই চেয়ারে বসেই আমাদের গালাগালি করে, এই জন্য তাফসীর মাহফিল আর শুনতেও যাব না, টাকাও দেব না, আমরাই টাকা দেই আমাদের গালায়। কিছু মানুষ বলে কিনা? ও আমার বন্ধুরা, ভুল বুঝবেন না, আপনাদের গালানোর উদ্দেশ্যে, আপনাকে কটাক্ষ করার উদ্দেশ্যে, জাতির সামনে ছোট করার উদ্দেশ্যে নিশ্চয় বলছি না। আপনার জীবনটা পরিবর্তন করার জন্য আপনাকে শোনানো হচ্ছে কথাগুলা। ঠিক নেবে ঠিক। ছোট ভাই গাঁজা খেয়েছে, গাঁজা খেতে খেতে এক প্রকারের অসুস্থ হয়ে গেছে। বড় ভাই শাসনের উদ্দেশ্যে হাত পা বেঁধে গাছের সাথে বেঁধে কয়েকটা লাগিয়ে দিয়েছে, তারপর বাঁধন খুলে দেয় নাই। বড় ভাই ঘরের মধ্যে গিয়েছে, পার্শ্ববর্তী এলাকা প্রতিবেশীর একজন চাচাতো ভাই এসে বলতেছে, তোর ভাই ভালো মানুষ না, আমি আগেই বলছি ওটা সবচাইতে জালিম। দেখো তো কলিজার টুকরা ফর্সা মানুষটাকে মেরে কিভাবে লাল করে দিয়েছে। বাঁধন গুলো খুলে দিয়ে বলছে, আয় তোরে আমি কলিজাই নেই, বুকের মধ্যে নেই, খবরদার ওই বাড়িতে আজ যাস না, তোর ভাই কিন্তু ভালো না, তোর চরম দুশ্মন। বাঁধন গুলো খুলে দিয়ে গ্রামের প্রতিবেশী সম্পর্কে চাচাতো ভাই বুকের মধ্যে করে নিয়ে ওখান থেকে দূরে নিয়ে গিয়ে গাজার কলকির মধ্যে গাজা দিয়ে হাতে দিয়েছে, ভাই তুই একটু টেনে টেনশন মুক্ত হ। বলেন দেখি ভাই দুইজন, একটা নিজের ভাই আর একটা গ্রামের চাচাতো ভাই, বলেন দেখি এই দুইজনের মধ্যে তার আপনকে, বন্ধুকে বোঝেন নাই? আপন রক্তের ভাই যিনি, তার জীবন শেষ হয়ে যাচ্ছে, এই জন্য ভাইকে ফিরিয়ে আনার জন্য বেঁধে রেখেছিলেন, একটু শাসন করেছেন, দুই চারটা লাগিয়ে দিয়েছেন, তার কারণ ক্ষতির হাত থেকে তার ভাইকে রক্ষা করার জন্য। ঠিক নেবে ঠিক। আর যিনি তাকে বুকের মধ্যে করে নিয়ে গিয়ে বুঝ দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে গাজার কলকে আবার ধরিয়ে দিয়েছেন, ইনি কি আর দুশ্মন না, আসলে এর বন্ধু। আজকের সমাজে যারা তোমাদেরকে শাসনের সুরে কোরআন থেকে যারা তোমাদেরকে শাসন করে, তোমাদেরকে কটাক্ষ করতে চায়, যারা তোমাদেরকে ফিরে আসার জন্য বিভিন্ন কায়দা কৌশলে ওয়াজ অ্যাঙ্গেলে হোক ডাইরে হোক আমরা মেরে দিচ্ছি, আসলে অন্তর থেকে তোমাদের সাথে কোনো শত্রুতা নাই, তোমাদেরকে ফিরে আনার জন্য এগুলো আমরা বলছি। কথা বলেন ঠিক নেবে ঠিক। আজ যারা এখান থেকে তোমাদেরকে ডেকে নিয়ে যায়, শোনা যাবে না ওগুলো আলোচনা, মঞ্চে উঠেই রাজনৈতিক বক্তৃতা। কথা বলেন ঠিক নেবে ঠিক। আমরাই টাকা দেই আমাদেরকে গালায়, অতএব ওখানে যাওয়ার দরকার নাই। 16 বছর যারা হেলমেট পরিয়ে তোমাদেরকে নামিয়ে দিয়েছিল, কথা বলেন না কেন? 16 বছর তোমাদের হাতে যারা লাঠি তুলে দিয়েছিল,
লক্ষ লক্ষ টাকা তোমাদের পেছনে ইনভেস্ট যারা করেছিল, আসলেই তাকিয়ে দেখো এরা তোমার বন্ধু না, এরা তোমাদের জানের দুশমন। যারা আমরা জীবন বাজি রেখে তোমাদেরকে ফিরিয়ে আনার জন্য কোরআন থেকে ব্যাখ্যা করে তোমাদেরকে শোনাই, আসলে সত্যিকারের আসল বন্ধু আমরাই। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি আপনি জনগণকে জানিয়ে দেন তারা যেন একজন মুমিনকে বন্ধু বানায়। মুমিন ছাড়া কোরআন অস্বীকারী, কোরআনের বিপরীত মত আদর্শের লোকগুলা যেন বন্ধু না বানায়। নির্দেশকার। আমি কি ভুল বললাম নাকি আমার ভাইরা? তাহলে এখন আসি, আজকে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে 29 নম্বর সূরার একটি আয়াত। সূরার নাম আনকাবুত। এই সূরার আয়াত সংখ্যা 69টা আয়াতের মধ্য থেকে আমি 2 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করবেন আমি যেন এই আয়াত থেকে আপনাদেরকে কিছু শোনাইতে পারি। একটু আমার সাথে আপনারা সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলেন আল্লাহু আকবার। এর সরল অনুবাদ হচ্ছে, মানুষ কি মনে করে আমি ঈমান এনেছি এই কথাটা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব? কখনোই না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনী আয়াতটা অবতীর্ণ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী কাবার চত্বরে ঘুমাচ্ছিলেন, আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় খাব্বাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি ঘুমের থেকে আরাম থেকে উঠিয়ে যখন বসে পড়লেন, তার চোখগুলো লাল হয়েছিল। এমন সময় খাব্বাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মার খেতে খেতে শেষ হয়ে যাব? আমাদের কি মুক্তি মিলবে না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? 16 বছরে বেশি সংখ্যক মানুষ নিরাশ হয়েছিল, আমরা কি মার খেতে খেতে শেষ হব? কয়েক মানুষ বলেছিল আল্লাহ মনে হয় জালিমের পক্ষেই দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক নেবা ঠিক? এমন সুরে যখন কথাগুলো বলতেছিলেন খাব্বাব, আল্লাহ রাসূলের মুখটা মলিন হয়ে গেল। তিনি নিজের থেকে কোনো প্রশ্নের জবাব দেননি, ঠিক কিনা? যতক্ষণ আল্লাহ তাকে বলে দেননি। এমন সময় ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ রাসূলের জবান থেকে কোরআনুল কারীমের আয়াতটা বের করে দিলেন আমার আল্লাহ। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ মনে করে আমি ঈমান এনেছি, এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দেব না, আমাকে পরীক্ষা করা লাগবে। ঈমান এনেছি বলার মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা বাছাই করার জন্য আমি পরীক্ষা করব। তাদের উপর আমি বাতিলের জুলুম চাপিয়ে দেব, অসুখ দিয়ে পরীক্ষা করব। আমি তাদেরকে তাদের পরিবারের অভাব দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব, তাদের নামে মামলা দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কায়দায় আমি পরীক্ষা করব। এই পরীক্ষার পরেও যারা অবিচল অটল ইসলামের পক্ষে থাকতে পারবে, ওরাই হচ্ছে সত্যিকারের ঈমানদার। আল্লাহ রাসূল বললেন, খাব্বাব ব্যস্ত হয়েছে কেন? তোমরা মনে করেছো ঈমান এনেছে, এই কথা বললে আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবেন? কখনোই ছেড়ে দেবেন না। অবশ্যই আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন। ঈমান আনার অর্থই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জীবন ব্যবস্থার ভার ঘাড়ে তুলে নেওয়া। কথা বলেন ঠিক নেবে ঠিক? ঈমানদার বললেই আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কিছু দায়িত্ব বান্দার ঘাড়ে চাপিয়ে দেন।
আর এই দায়িত্ব পালন করা লাগে মৃত্যু পর্যন্ত। কতদিন পর্যন্ত? একজন ইমানদারের পরীক্ষা চলবে মৃত্যু পর্যন্ত। এটা পরীক্ষার জীবন। আর পরীক্ষার ফলাফল ভালো রেজাল্ট ভোগ করবে মৃত্যুর পর থেকে। আমরা মৃত্যুর পর থেকে ভালো রেজাল্ট ভোগ করতে চাই কিনা? আমার ভাইরা একটু কান লাগান তো। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার থেকে কোন নবীকেও ছাড় দেন নাই। নবী যেখানে ছাড় পাইনি সেখানে আপনি আমি কি ছাড় পাবো? আমার ভাইরা যারা জুলুমের শিকার হয়েছিল 16 বছর, যাদেরকে আমৃত্য কারাদণ্ড দেওয়া হয়েছিল, ফাঁসির মঞ্চে যারা উঠেছিল তাদেরকে বলা হয়েছিল আত্মসমর্পণ করো, ভুল স্বীকার করো, তোমাদের মাফ করে দেওয়া হবে। তারা বলেছিল মৃত্যু হবে, শহীদ হয়ে যাব, বাতিলের কাছে মাথা নত করব না। আমার ভাইরা পরীক্ষায় পাশ করেছে, কথা বলেন ঠিক নেবে ঠিক। 50 বছর কোরআনের খেদমত করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ইচ্ছা করলে অগণিত টাকার মালিক তিনি হতে পারতেন, কথা বলেন ঠিক নেবে ঠিক। কোন বিলাসিতা, বাড়ি গাড়ি, জায়গা জমিন কিছুই তিনি করেন নাই। শুধুমাত্র চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়া তুমি কেড়ে নাও, পরকাল থেকে আমাকে বঞ্চিত করো না, কথা বলেন ঠিক নেবে ঠিক। আপনাকে আমাকেও আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, রব্বুল আলামিন দুনিয়া তুমি কেড়ে নাও কিন্তু পরকালের ময়দানে আমাদের বঞ্চিত করো না। তার ঈমান এনেছে কথা বললে আল্লাহ ছেড়ে দেবেন? পরীক্ষা আসেনি নাই? আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যিকারের ঈমানদার হলো তারা। হে নবী জানিয়ে দেন ওদের গুণ থাকা লাগবে 5টা। কয়টা? আমার ভাইরা ঈমানদার আমি টিকে আসিনি, কাফেরের তালিকায় গেছি, মুনাফিকের তালিকায় গেছি। এটা শোনার জন্য আজকে তাফসীর মাহফিল, কথা বলেন ঠিক নেবে ঠিক। একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ বললেন নবীজি জনগণকে আপনি জানিয়ে দেন সত্যিকারের ঈমানদার হলো তারা যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে। কয়জন? এখানে কয়টা শর্ত দিলেন? 1 নম্বরে কার উপর ঈমান, 2 নম্বরে রাসূলের উপর, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আমি যে কোরআন নাজিল করেছি, বিধান নাজিল করেছি, এই বিধানের মধ্যে তাদের কোনো সন্দেহ থাকবে না। কোরআনে ভুল আছে? কোরআন যদি জমিনে কায়েম হয় শান্তি আসবে না অশান্তি আসবে? যারা মনে করে অশান্তি আসবে তারা এই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কথা বলেন ঠিক নেবে ঠিক। তাহলে 3টা শর্ত। 4 নম্বর পয়েন্ট আল্লাহ দিলেন আমি একটা তাদেরকে জীবন দিয়েছি, ঠিক নেবে ঠিক। আমার দেওয়া জীবনটা আমার দিন প্রতিষ্ঠার জন্য এই লোকটা কাজে লাগাবে। পৃথিবীর জমিনে ওর কোনো সম্পদ ছিল না, আমি ওর সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। আমার দেওয়া সম্পদ আমার দিন প্রতিষ্ঠার জন্য কাজে লাগাবে। কয়টা? 5টা হয় নাই? 1 নম্বরে আল্লাহর উপর ঈমান, 2 নম্বরে রাসূলের উপর ঈমান, 3 নম্বরে আল্লাহ বলছেন আমি যে বিধান নাজিল করেছি বিধানের মধ্যে তার কোনো সন্দেহ নেই, মেনে নিয়েছে। 4 নম্বরে আমি একটা জীবন দিয়েছি, এই জীবনটা আমার জন্য ব্যয় করেছে। 5 নম্বরে আমি অর্থের মালিক বানিয়ে দিয়েছি, সেটা 1 টাকা হোক না কেন ওখান থেকেই আমার দিন বিজয়ের জন্য লোকটা খরচ করবে। কয়টা শর্ত? 5টা শর্ত কি মেনে নিয়েছেন না আপত্তি আছে? মেনে নিয়েছে? আল্লাহর উপর ঈমান আছে সবার, না কারো কোনো ঘাটতি আছে? রাসূলের উপর ঈমান আছে? একটু যাচাই করব কোরআন দিয়ে দেখি কেমন ঈমান আনছেন আপনারা। আবু জাহেলের কি আল্লাহর উপর বিশ্বাস ছিল না? কি ভেজাল ছিল? আবু জাহেলের ঈমান ছিল না? এই পৃথিবীর জমিনে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, এতে কি আবু জাহেল অবিশ্বাস করেছে? বিশ্ব নবীর বিরুদ্ধে যেদিন তিনি বদরের প্রান্তরে জিহাদে যাচ্ছেন, খানায় কাবার গিলাফ জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ধন্না দিয়েছেন রব্বুল আলামিন।
আজকে হক বাতিলের দুটি দলের যুদ্ধ হবে বদরের প্রান্তরে। আয় আল্লাহ তাআলা দুটা দলের মধ্যে যেই দলটা হক রব্বুল আলামিন তাদেরকে তোমার কুদরতি নিজাম দ্বারা বিজয় দান করিও। বিশ্বাস যদি নাই থাকবে আবু জাহেলের কাবার গিলাফ ধরে কি তিনি কান্না করতেন? কথা বলেন। তারপরে যেদিন কোরআন শুনেছিলেন তিনি নিজ কানে আবু সুফিয়ানকে বলেছেন, আবু সুফিয়ান মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? আবু সুফিয়ান বলছে, নেতাজি নবী যা তেলাওয়াত করলো এটা মানুষের বাবার ক্ষমতা নাই একটা শব্দ বানায়। যুগে যুগে এই কিতাব যাদের জবান দিয়ে আল্লাহ পড়ায় তারা নবী ছাড়া অন্য কিছু নয়। সুবহানাল্লাহ। বাড়ি যা বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলকে আবু সুফিয়ান বলল, আপনি কি মনে করেন মুহাম্মদকে? আবু জাহেল বলছে, আমি কি বলবো, আমারও তো সেটাই মনে হয়েছে। তাহলে মুহাম্মদ একজন নবী, এতে কি তার অবিশ্বাস ছিল? কথা বলেন, একটা আওয়াজ দিয়া বলেন অবিশ্বাস ছিল। তাহলে তিনিও নবী হিসাবে বিশ্বাস করতেন, আল্লাহকে বিশ্বাস করতেন, কিন্তু তালিকা কাফের হলো কেন? এখন এটা বের করে নেওয়া লাগবে কোরআন থেকে। আমার ভাইরা একটু কান লাগান তো। আবু জাহেল আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি দিয়েছিল, কিন্তু আমার আল্লাহ যে সার্বভৌম ক্ষমতার মালিক এটা মানতে রাজি ছিল না। আজকের বেশি সংখ্যক মুসলমান আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি দেই, তিনি যে সার্বভৌম ক্ষমতার মালিক এটা মানতে রাজি নই। কথা বলেন ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, এতে কোনো আপত্তি ছিল না। তিনি মসজিদে ইমামতি করবেন, তাদের কোনো আপত্তি নাই, কিন্তু রাজনৈতিক জীবনে নেতৃত্ব মানতে তারা রাজি ছিল না। আল্লাহর নবীকে প্রস্তাব দিয়েছিল, আবু জাহেল ভাতিজা, তুমি যদি এই কোরআন পড়ো, নামাজ পড়ো, আমাদের কোনো আপত্তি নাই, বরং তুমি যদি দাবি করো ইবাদতখানা একটা তৈরি করে দাও, মসজিদ বানিয়ে দেব, ওখানে তুমি নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তোমার যারা শিষ্য তাদেরকে নিয়ে আলোচনা করবে, কিন্তু রাজপথে আসা, কথা বলেন, রাজপথে আসা যাবে না। আজকের সমাজেও এক শ্রেণীর মানুষ তারা বলছে হুজুরেরা মসজিদে থাকবে, কোরআন পড়বে, কোরআন পড়াবে, কিন্তু পার্লামেন্টে আসা। তাহলে এই কথা মনে করার কারণে ওদের লিস্ট তালিকায় যদি কাফের হয়, এখন বর্তমান যারা ওটা মনে করে এবং বলে ওদের তালিকা কোথায় হয়েছে বলেন? একটা আওয়াজ দিয়ে বলেন। এই জন্য ওই তালিকায় যেন নাম না থাকে, ফিরে আসেন। মন খারাপ করতেছেন আমার ভাইরা? তাহলে আল্লাহ শর্ত দিয়েছেন 5টা। কয়টা? আমাদের রাষ্ট্রের মধ্যে শতকরা কত পার্সেন্ট মুসলিম বলেন? 90 থেকে 92, কি বলেন? আচ্ছা বলেন তো, অথচ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন 51% যদি মুসলিম হয় বাংলার জমিনের আকাশে ইসলামের পতাকা দুলতো। কথা বলেন ঠিক নেই বেটি? 51% মুসলিম হলে বাংলার জমিনে ইসলামের পতাকা, কালিমার পতাকা পথ পথ করে উঠতো, বাংলার জমিনের পার্লামেন্টে কোরআনের বিল পাস হতো। কথা বলেন ঠিক কি না? কিন্তু 92% মুসলমান, বিল তো পাস হওয়া দূরের কথা, এই বিল পাশের জন্য যারা দাবি করে, অমানবিক নির্যাতন করে পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে বিদায় করা হচ্ছে। মন খারাপ করতেছেন আমার ভাই? একটু কান লাগান তো। তাহলে এই যে 92% মুসলমান, এটা কোন তালিকা অনুযায়ী হিসাব? আদমশুমারির খাতা, আদমশুমারির খাতা অনুযায়ী 92% মুসলমান। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহকে আদমশুমারির খাতা দিয়ে বিচার করবেন। বলেন কার রেজিস্টার দিয়ে বিচার করবেন?
আমার আল্লাহ তারও একটা রেজিস্টার আছে না নাই? এই যে আদমশুমারির খাতায় যে লিস্টটা, এই লিস্টটা ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথমে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আদমশুমারির খাতা দিয়ে ডাক দিয়েছেন আল্লাহ। হে ওই সব লোক যারা ঈমানের দাবি করো। আল্লাহ আবার পরে বললেন আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। ঈমানদার বলে ডাক দেওয়ার পর আবার ঈমান আনার কথা কেন বললেন? তার মানে প্রথম তালিকা হলো আদমশুমারির, পরের তালিকা আল্লাহ যেটা করতেছেন এটা তার রেজিস্টার। আমি আল্লাহকে শুধুমাত্র স্রষ্টার স্বীকৃতি দিলে চলবে না, আমি স্রষ্টা এবং সার্বভৌম ক্ষমতার মালিক, দুটা শর্ত তোমাকে মেনে নেওয়া লাগবে, তাহলে পরিপূর্ণ আল্লাহর উপর ঈমান আনা হবে। 2 নম্বর শর্ত দিয়েছেন ওয়া রাসূলিহি, আবার রসুলের উপর ঈমান আনো। তুমি এক শর্তে রসুলের উপর ঈমান এনেছো, কিন্তু আমি আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছি 2টা। রসুলকে যেমন মসজিদের ইমাম মানবে, আমার নবীকে পার্লামেন্টের প্রেসিডেন্টও মনে করা লাগবে। আমার নবী শুধুমাত্র ইমাম না, খালি নবী না, তিনি হচ্ছেন নেতা। কথা বলেন ঠিক না ঠিক? দরুদ শরীফের মধ্যে পড়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ঠিক না ঠিক? এই সাইয়্যিদিনা শব্দের অর্থই হলো নেতা। যারা দরুদ শরীফের মধ্যে নেতা মুখ দিয়ে প্রকাশ করে, রাজপথে তার আদর্শের রাজনীতি পছন্দ হয় না। নবী আপনি জানিয়ে দেন, ঈমানদার দাবি করলে হবে কি ওটার তালিকা মুনাফিকের, ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আদমশুমারির খাতা। আমিনু বিল্লাহ, আল্লাহ বলছেন এটা আমার রেজিস্টার। আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনতে হলে 4টা শর্ত লাগিয়ে দিয়েছেন আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি তাদের জানাজা নামাজ পড়াবেন না, তাদের জন্য দোয়া আপনি করবেন না। তার কারণ এই লোকটা আল্লাহ এবং রসুলের সাথে কুফরি করেছে। ওই কুফরিটা হইল ওই যে প্রথম শর্ত দিয়েছে আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনার শর্ত কয়টা? আওয়াজ দেন। 4টা। আল্লাহ যেমন স্রষ্টা, তিনি সার্বভৌম ক্ষমতার মালিক। নবী যেমন নবী, তিনি আমাদের নেতা। নবীজি 4টা শর্তের মধ্যে 2টা শর্ত মেনে নিয়েছিল, আর 2টা তিনি মানে নাই। এই জন্য আল্লাহ আমি নোটিশ করলাম, আমার সাথে তোমার সাথে বিদ্রোহী করেছে, কুফরি করেছে। এই জন্য আমি নিষেধ করে দিলাম, তার জানাজার আপনি পড়াবেন না। শুধু তাই নয়, তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। 1 নম্বরে তার জন্য দোয়া করা যাবে না, 2 নম্বর তার কবরের পাশে দাঁড়ান যাবে না। যদিও আপনার নিকটাত্মীয়, যদিও সাহাবীর পরিচয় দিয়েছে, যদিও আপনার চাচা, যদিও আপনার খুড়া, যদিও আপনার মসজিদের সভাপতি, যদিও আপনার প্রতিষ্ঠানের প্রধান, কথা বলেন না কেন, যদিও এলাকার মাতাব্বর, যদিও এমপি, যদিও মন্ত্রী, যে কেউ হোক না কেন, হে নবী আপনি তার জানাজা দোয়া পড়বেন। আওয়াজ দেন, দোয়া পড়া যাবে না। আল্লাহ রসুল সাথে সাথেই তিনি ব্রেক দিয়ে দিলেন। জানাজা পড়েছেন, আল্লাহকে বলেছেন রব্বুল আলামিন এই লোকটাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলল এর জন্য 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। বলেন আল্লাহু আকবার।
কোন নবী কিংবা ইমানদারের জন্য এটা শোভনীয় নয়, জায়েজ নাই। মুনাফিক মারা গেলে দোয়া করবে, দেখেন কি নোটিশ আবার দিয়ে দিলেন, এটা খালি নবী যে দোয়া করবে না, ইমানদারের জন্য দোয়া করা জায়েজ। এটা যদি ওভারটেক করেন, সীমা লঙ্ঘন করেন, এলাকার কোনো মুনাফিক মারা গেলে যদি দোয়া পড়েন, আল্লাহ যে ব্যাপারে নোটিশ দিয়েছে এটা লঙ্ঘন করলে আপনিও সেই আসামি। মন খারাপ করলেন, চাপে পড়ে সামাজিকতা রক্ষার জন্য যদি যাওয়া লাগে, মুখটা এমনি লড়াবেন, কিন্তু দোয়া পড়া যাবে না। এই যে 16 বছরে আমার সময়টা মনে নাই, মুসলমানের একজন যুবক, এই যে তাফসীর মাহফিল 16 ডিসেম্বর ছিল সেদিন, ওই মঞ্চের প্রধান আলোচক ছিল রফিকুল ইসলাম সাইদি, যিনি দুনিয়া থেকে চলে গেছেন। 16 ডিসেম্বর মাহফিল হবে, এই মাহফিল সব কিছু আয়োজন হয়েছে, সময় তখন 10টা, কয়টা? সকাল 10টার সময় দিনের প্রোগ্রাম ছিল, পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। এই পাওয়ার আর ক্ষমতার দাপটে ইউনিয়নের দায়িত্বশীল যিনি ছিলেন, উনি এসে তাফসীর মাহফিলের খুঁটিটা পা দিয়ে লাথি মেরেছেন এবং মাহফিলের খুঁটিটা নিজ হাতে উপড়ে দিয়ে বলছেন, এমন কোন বাপের পাঠা আছে এখানে তাফসীর মাহফিল করে? লোকটা পরিচয় দিয়েছিল মুসলমানের, কথা বলেন ঠিক না ব্যাঠিক? বক্তাকে আমরা ঘুরে দিলাম গাইবান্ধা জেলা থেকে, আর ওই বক্তাকে নিলাম না, দাপট তাদের, ক্ষমতা তাদের, আমরা কুলাইতে পারবো না, ঠিক না ব্যাঠিক? তারপরও এলাকার কিছু মুগ্ধ এবং আবু সাইদ দাঁড়িয়ে ছিল, যা হয় হবে, কিন্তু বিশৃঙ্খলা হয়ে যাবে, এই জন্য ওদেরকে থামিয়ে দিয়েছি আমরা। আল্লাহর বিচার দেখেন কেমন। রফিকুল ইসলাম সাইদি ওখান থেকে যখন চলে গিয়েছে, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, পৃথিবীর কোন মানুষকে বিচার দিলাম না, আল্লাহর কাছে বিচার দিলাম, রব্বুল আলামিন তুমি তার বিচার করিও। এটা আমার চোখের সামনের ঘটনা। রাতের বেলা রাত 12টার সময় খবর ছড়িয়ে পড়লো যে ব্যক্তি তাফসীর মাহফিলের প্রথম খুঁটি উপড়িয়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাকে লবণের বস্তার মতন রাতেই প্যাকেট বানিয়ে দিয়েছে। সকালবেলা ছড়িয়ে পড়লো মুখ মারা গেছে। প্রতিটা লোকের মুখে মুখে একটাই কথা, আল্লাহর দেখো কত দ্রুত বিচার। তবে মরে গেলি ঠিকই, মুসলমানের জীবন নিয়ে যেতে পারলো না, মুনাফিকের জীবন নিয়ে গেল। বিগত দিনে এই কাজগুলো যারা করেছে, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, 40 ধারা জারি করেছে, পাওয়ার দাফট দেখিয়ে বক্তার আলোচনা বন্ধ করে দিয়েছিল, মাউথপিস কেড়ে নিয়েছিল, ক্ষমতা দাঁড়িয়ে বক্তা পর্যন্ত আক্রমণ করেছিল, এরা একটা মুসলমানের তালিকায় নাই। কোরআন যদি সত্য হয়, সবগুলো এগুলো মুনাফিক। আমার ভাইরা, সকালবেলা ইচ্ছা করে এলাকা থেকে অনেক দূরে চলে গেলাম, তার কারণ যিনি মারা গেছেন উনি আমার আত্মীয়। কোরআনের আয়াতটা মনে পড়ে গেল, আল্লাহ বলছেন, তোমার যদি বাপ হয়, তোমার যদি আত্মীয় হয়, জানাজা পড়া যাবে না। পালিয়ে গেলাম, আমাকে কয়েকজন খুঁজেছিল, আমি লোকেরা বলেছে তাই বাড়িতে নাই, কিন্তু আসল উদ্দেশ্য কোনো কাজ ছিল না, আল্লাহর আয়াতটা আমার জীবনে দাঁড় করার জন্যই আমি এটা করেছি। ও আজকালই শুনলে হবে না, আয়াতগুলো আপনার জীবনে দাঁড় করানো লাগবে এইভাবে। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম, আল্লাহ বলছেন কোন নবী কিংবা ইমানদারের জন্য জায়েজ নাই তাদের জন্য দোয়া পড়া। এই নোটিশ দিয়েছেন কে? তাহলে আমার ভাইরা একটু কান লাগান, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ রেজিস্টার দিয়ে বিচার হবে, এই পৃথিবীর আদমশুমারির খাতা দিয়ে বিচার হবে। আল্লাহ যদি বলে কিয়ামতের ময়দানে লোকটা ইমানদার নয়, আপনার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর কোনো বিনা বিচারে বিনা হিসাবে আপনাকে ডাইরেক্ট জাহান্নামের ফয়সালা করে দিবে। ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট বলবেন, ওদেরকে ধর জাহান্নামের মধ্যে ফেল, কোনো বিচার নেই। আমার ভাইরা, ওই তালিকায় কি আমরা থাকতে চাই? তাহলে আজকের আলোচ্য বিষয় হলো, মানুষ মনে করে ইমান এনেছি,
এই কথা বললেই আমি ছেড়ে দেব? হে নবী জানিয়ে দাও আমি ছাড়ব না, অবশ্যই আমি পরীক্ষা করব, আমাকে দেখে নেওয়া লাগবে ঈমান এনেছি কথার মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যুক। আমার ভাইরা, আজকে যারা এখানে এসেছি আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার নামটা যেন তোমার ঈমানদারের তালিকায় থাকে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। বলেন আল্লাহু আকবার। এই যে কোরআনের আলোচনা শোনার পর সত্যিকারের যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হিসাবে যাদেরকে কবুল করেছেন, এই লোকগুলো কোরআনের আলোচনা শোনার পর এই লোকগুলো জবান দিয়ে বের হয়ে যায় আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, হে আমার রব আমি মেনে নিয়েছি, আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, সত্যবাদীর তালিকায় আমার নামটা তুমি লিখে নাও। সুবহানাল্লাহ বলেন। এই কথা কি আপনারা বলতে পারবেন? পারবেন? পারবেন না? এই সাহস কি আপনাদের আছে? বলেন হে আল্লাহ আমরা ঈমান এনেছি, সত্যবাদীদের বলেন সত্যবাদীদের খাতায় আমাদের নামটা লিখে নাও। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। সাক্ষ্য দিয়ে যদি যেতে পারেন এই মাহফিল আজকে সফল, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করবেন। আমরা মনে করি এগুলো দুনিয়ার ব্যাপার, আখেরাতের এগুলো কোনো ব্যাপার নয়। পুরা রাজনৈতিক জীবনটা আখেরাত। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামত যখন সংগঠিত হবে, বিচার ব্যবস্থা যখন শুরু হবে, আপনার ভেতরের রূপ দেখে বাহিরের রূপ দেখে বিচার করবেন না, আল্লাহ বিচার করবেন ভেতরের রূপ দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়া তো হাজি সেজে আসি কিনা, তসবির দানা গুনতেছি, অনেক পরে হেজগারের পরিচয় দেই। ও আল্লাহর বান্দারা, এই লেবাস দিয়ে কিয়ামতে বিচার হবে না, আল্লাহ বিচার করবেন, ভেতরের রূপ বের করবেন। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন তোমার অন্তরের জল্পনা কল্পনা পুরাটাই আমি স্ক্রিনশট দিয়ে মনিটরে দেখাবো। সুবহানাল্লাহ বলেন। পর্দায় দেখতে পারবেন আপনার ভিতরের অবস্থাটা কি। দুনিয়ায় তো মাথায় পাগড়ি বেঁধেছিলে, হাতে তসবিহ নিয়েছিলে, দুনিয়ার জমিনে হাজী সাহেবের পরিচয় তুমি দিয়েছো, অন্তরের মধ্যে মুসলমানদের হিংসা লালন করেছিলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন বাহিরের রূপ দিয়ে বিচার করব না, কিয়ামতের ময়দানে বিচার করব ভেতরের রূপটা বের করে। যেদিন কোনো শক্তি থাকবে না মানুষের, কোথাও থেকে কোনো সাহায্য আসবে না, বিচার ব্যবস্থা যখন শুরু হয়ে যাবে মানুষ অস্থির হয়ে যাবে, মানুষ পাগলের মতন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দৌড়াতে থাকবে। চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে, জিহ্বাটা ঝুলে নাভির কাছে চলে আসবে। এমন একটা অস্থির সময় আল্লাহ রাব্বুল আলামিন তালিকা বের করে যখন বিচার শুরু করে দিবেন, এই কঠিন মুসিবতের সময় ভেতরের রূপটা আল্লাহ রাব্বুল আলামিন বের করে বিচার করবেন। এই পৃথিবীর জমিনে অনেক হত্যা হয়েছে, হত্যাকারীকে কেউ জানে না। লক্ষ লক্ষ টাকা দান করি, উদ্দেশ্য কি জানা নাই। কথা বলেন না কেন? অনেকের উপকার করি, কি উদ্দেশ্য জানা নাই, অন্তরের ব্যাপার। আল্লাহ বলছেন যা তুমি মানুষকে বলবে অন্তরের রূপটা যেন সেটাই থাকে, যেহেতু কিয়ামতের ময়দানে ভেতরের রূপ বের করে আমি বিচার করব। কিয়ামত সংগঠিত হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, ভেতরের রূপ আল্লাহ রাব্বুল আলামিন বের করে যখন বিচার করবেন, অনেক দানবীর দাঁড়িয়ে বলবেন রব্বুল আলামিন হাজার হাজার কোটি টাকা আল্লাহ দান করে দিয়েছে তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলবেন কখনো নয়, পৃথিবীর জমিনে দানবীর সাজার জন্য মানুষের সাথে দান করেছো, দুনিয়ায় প্রশংসা লাভের জন্য দান করেছো,
যাও চলে যাও। দুনিয়ায় স্লোগান মানুষ দিয়েছে, প্রশংসা করেছে, দুনিয়ার হক দুনিয়াতে পেয়েছো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন কোনো কিছু অবশিষ্ট আমার কাছে নাই। অনেক লোক কিয়ামতের ময়দানে শহীদ হিসেবে দাবি করবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, গোলাম এখান থেকে চলে যাও, তোমার উদ্দেশ্য ভেতর রূপটা কিন্তু শহীদ ছিল না। লোকেরা তোমাকে যোদ্ধা বলুক কিংবা যুদ্ধ করে বিনিময়ে কিছু পাও, এটাই উদ্দেশ্য ছিল। দুনিয়ায় যোদ্ধা বলেছে, পালোয়ান বলেছে, উদ্দেশ্য ছিল ক্ষমতা কিংবা অর্থ, তা তুমি পেয়েছো। কিয়ামতের ময়দানে আজ আমার কাছে কিছু পাবা না। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন, কঠিন মুসিবত, নেকিগুলো তুলে দেওয়া হবে নেক পাল্লায়, গুনাহগুলো তুলে দেওয়া হবে গুনার পাল্লায়। বিচার ব্যবস্থা যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, শুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ কিয়ামত সংগঠিত হয়ে গেছে। ওই জালেমরা কোথায়, যারা আমার দিনকে দাফন করে দিয়ে তাদের তৈরি করা মতাদর্শ জমিনে কায়েম করেছিল? ওদেরকে এবং ওদের এমপি মন্ত্রীদেরকে, ওদেরকে ভোট দিয়ে যারা ক্ষমতায় বসিয়েছে, ওদেরকে ধরো। নির্দেশ কার? ওদেরকে ধরো, গ্রেফতার করো, বাঁধো, বেঁধে বেঁধে আমার সামনে নিয়ে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা বিদ্রোহী করেছে তাদেরকে ধরে ধরে নিয়ে আসো। নিয়ে আসা হবে কিয়ামতের ময়দানের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই লোকগুলোকে নিয়ে আসবেন, আল্লাহ বলছেন কিয়ামত সংগঠিত হওয়ার সাথে সাথে মানুষের চেহারা দুই রকম হবে। কয় রকম? আওয়াজ দিয়া বলেন, কয় রকম? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন কিছু সংখ্যক মানুষের চেহারা উজ্জ্বল চেহারা নিয়ে উঠবে, আর কিছু সংখ্যক মানুষের চেহারা হবে কালো কুশ্রী। কালো কুশ্রী চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে দুটি দল। যাদের চেহারা কালো হবে, কুশ্রী হবে, তাদেরকে বলা হবে ঈমান আনার পরেও তুমি কুফরি করেছো। এই জন্য কুফরির সাজা হিসেবে আজ কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব তোমাকে ভোগ করা লাগবে। বলেছিলাম তালিকা কে করেছেন? আওয়াজ দেন না কেন? এই তালিকা কে করেছেন? দেখেন তালিকা বের হয়েছে কিনা। আল্লাহ তালিকা বের করে দিয়ে বলতেছেন, না, দুনিয়াতে ইমানদার দাবি করলে হবে কি, আমি আল্লাহ কুফরির তালিকায় তোর নাম লিখে রেখেছি, এই জন্য তোর চেহারাটাই আমি আজকে পাল্টিয়ে দিয়েছি। এমন কঠিন অবস্থা হবে, তখন এই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবেন, রব্বুল আলামিন, যেই কুফরিগুলা করেছি নিজেরা করি নাই, নেতারা আমাদের করিয়েছে। আমরা কি কুফরি করব? শিরক করব? শিরক কি? শিরক কি? শিরক হলো সেটা মনে করা আল্লাহ যা পারে অন্য কেউ সেই কাজটা করতে পারে। এটা হলো শিরক। এটাকে আমরা মনে করি, বেশি সংখ্যক মানুষ এটাই মনে করি। এটা যদি মনে না করতাম, বাংলার জমিনে ৫৬,০০০ বর্গ মাইল শাসন হতো কোরআন দিয়ে। মনে করি আল্লাহ বলছেন, আলা লাহু খালকু ওয়াল আমর, সৃষ্টি যেখানে আমার, আইন সেখানে আমার থাকবে। এখন কি আল্লাহর আইনটা আছে? আওয়াজ দেন, আওয়াজ দেন। আল্লাহর আইন আজকে জমিনে তেলাওয়াত হয়, কিন্তু বিল আকারে নাই। আমরা তেলাওয়াত করতে রাজি, বিল আকারে পাশ করতে যারা রাজি নয়, এরাই শিরক করতেছে।
আল্লাহ যা পারে অন্য কেউ সেটা পারে। আল্লাহ যেমন মানুষ তৈরি করেছেন, বিধান তৈরি করতে পারেন তিনি। আজ যারা মনে করতেছেন বর্তমান মানুষেরটা আছে না আল্লাহটা আছে, আল্লাহটা যারা জমিনে কায়েম করতে চায়, 16 বছর এদের বাড়ির ভাত জোটে না, ধানের খেতে থাকা লেগেছে। আল্লাহটা যারা চালু করতে চেয়েছিল, এদের বাড়ির ভাত জোটে নাই, আয়না গড়ে এদের থাকা লেগেছে। তাফসীর খালি শুনলেই হবে না, জীবনে মিলাবেন। কারা কারা গিয়েছে ওই লাইনে জীবনটা মিলান, বাস্তব তাফসীর বুঝতে পারবেন। কোরআন মানা কত কঠিন। আজকে তো কোরআন দিয়ে শুধু সওয়াব কামাইয়ের ফ্যাক্টরি বানিয়ে বসে আছি। 14 খতম করার জন্য কোরআন নাজিল করে নাই, আল্লাহ কোরআন নাজিল করেছে বাস্তব জীবনে কোরআন দাঁড় করানোর জন্য, আইন আকারে।